দুবাইয়ের শেখ বাংলাদেশের গর্ব গায়ের জামাইরে নিয়া। এভরিওয়ান আসসালামু আলাইকুম, ইটস মি সাজ্জাদ রিজান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সামনে আজকে চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যে ভিডিও আমি কখনো করিনি, ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন, তাও আবার গায়ের জামাইরে নিয়ে। দুবাইয়ের শেখ গায়ের জামাইকে নিয়ে আজকে আমার নতুন ভিডিও। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা একটা লাইক করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো, আমাদের দুবাইয়ের শেখ বাংলাদেশের গর্ব গায়ের জামাই। তো চলেন আমরা গায়ের জামাইয়ের কিছু কথা শুনে আছি। তো লেটস গো। আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে। লাইন আসলে ভাই টিকটকাররা তো নাপিতই, নাপিত না হলে কি টাকা হইব তাদের? ওকে চলেন দেখি, না হলে বিজনেসম্যান কিভাবে হবে তারা। লাইনটা ইতিহাসের পাতায় লিখে রাখবেন। আমার যদি কোনো প্রবলেম না হয়, সবকিছু ঠিকঠাক থাকে, ভাই আপনার কোনো সমস্যা নাই, আপনাকে একবার বাংলাদেশে আহেন ভাই, আপনার কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, খালি একটা বার বাংলাদেশে আহেন, দেখেন আপনার বাংলাদেশের মানুষরা কত আদর করে। আচ্ছা চলেন লেটস গো। তাহলে লাইফে এমন কিছু করব না। ভাই বুঝছি আপনি কি করবেন ভাই, মানে বউ ব্যবসা করবেন ভাই, বউ ব্যবসা। বর্তমান যেমনি বউ ব্যবসা করতেছে সবাই, আপনি এমনি বউ ব্যবসাটা করবেন। ও দারুন ভাই, আমরা দেখতাম বই আছি, আমরা তো অনুচিটা দেখতেছি না ভাই। সেই ভাই সেই ভাই, আমার পরে তো আরো কিছু দেবো ভাই, লিঙ্ক দেবো না ভাই, ওয়েট করতেছি ভাই, তাড়াতাড়ি আয়েন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দিনটা কবে আইবো ভাই? ওকে তোমাদের স্বপ্ন হয়ে থাকবে। ভাই আমাদের কোনোটা স্বপ্ন নাই যে আমরা বউ ব্যবসা করুন, ভুল কইছেন ভাই, আমাদের এটা কোনো স্বপ্নই নেই, আমাদের বউ ব্যবসা করানোর কোনো স্বপ্ন নাই ভাই। ভাই তবে জীবনে একটা দুঃখ থেকে যাইব যে বউ ব্যবসা আমরা করতারি নাই, টাকা নাই। আচ্ছা বাদ দেই, ওকে লেটস গো। করতে পারবে না পূরণ করার দরকারও নাই ভাই, আপনার নেক্সট ভিডিওতে আমরা যাই। ওকে চলেন লেটস গো। এ ভাই এই হ্যাঁ ভাই, কি ভাই, কি ভাই ডাকতেছেন কি রে? বুঝলাম না ভাই, বুঝলাম না বিষয়টা, আপনি আমার ডাকতেছেন কি রে? আচ্ছা হইনা লই, কি তখন কতটা হইনা লই। এদিকে আসেন। ভাই আমি দুবাই যাইতাম না ভাই, আমি দুবাই যাইতাম না, দুবাই বালা না, আমি এদিকে যাইতাম না ভাই, আপনার কাছে আমি যাইতাম না, আমার দর করতেছে ভাই, যে গায়ে আছে ভাই লগে একটা ফার দিলে ভাই আমি নাই হয়ে যাবো ভাই, ভাই আমি যাইতাম না দুবাই ভাই। কোন সমাজের অভদ্র মানুষের কিছু জ্ঞান নিয়ে যান। আমাদের সমাজ এখন ভদ্র নাই, আমাদের সমাজ এখন টকার হয়ে গেছে। দেখে এখন বর্তমানে আমরা বউ ব্যবসায়ী হকার বলি, হা হা হা, হকার হকার হকার। নেক্সট টপিকে যাই চলেন। বলা ভাই এতদিন পিঁপড়ার ভাষায় ডিল মারছো। না পোলাপাইন এতদিন পিঁপড়ার ভাষায় ডিল মারে নাই, পোলাপাইন এতদিন অপু ভাইয়ের গায়ের মেন জায়গায় ডিল মারছে। ভাই ভুল কইছি, গায়ের মধ্যে ডিল মারছে, মেইন জায়গায়, বুঝছেন না বিষয়টা? ওকে তো চলেন আর একটু শুনি। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। ওহো, যতদিন ডিল মারছিলাম ততদিন ঠিক আছিল। হ্যাঁ আচ্ছা বল্লার ভাষায় ডিল মারা। ভাইয়া আপনি যে এত বড় বল্লা জন্ম দিয়ে রাখছেন, এটা তো আমরা কইতাম পারি না ভাইয়া, ভুলে ডিল মারছি ভাইয়া, এখন কি আমাদের খবর নিবেন ভাইয়া? এখন একটু খবর নেন আমরা কেমন আছি ভাইয়া, বল্লার বাসায় ডিল দিয়ে আমরা ভালো নাই ভাইয়া, ভালো নাই ভাই, ভালো নাই। ওকে দয়া করে আমাকে অহংকারী বলবেন না। ভাই আমরা কি কইছি আপনি অহংকারী? আমরা কি কইছি আপনি অহংকারী? আপনি অহংকারী না দেখে তার যা আপনার ভুরে আমরা দেখান দেয়, আমরা একটু সুযোগ করে দেন, মানে অন্য কিছুর আর কি, মারার আর কি। আর সমস্যা নাই, এই সুযোগটা মাঝে মাঝে দিয়েন। আপনি আমরা আশা করি আপনার বিয়ের পরে আবার সুন্দর, আরো সুন্দর কিছু জিনিস আসবো, ওইটা দেখে আরো বেশি সুযোগ পাবো আমরা, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, আপনার কোনো অহংকারী না ভাই, আপনি কোনো অহংকারী না, ঠিক আছে? আপনি ভালো মানুষ, আপনি আমাদের সুযোগ করে দেন দেখানোর লেগা করণের লেগা, বুঝছেন না? সমস্যা নেই। আচ্ছা এরপরে কোন শুনতাছি। আমি অহংকার দেখাচ্ছি, আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি। ও ভাই আমরা তো জানি আপনার পজিশন, আমরা তো আসলে আপনার পজিশনটা জানি ভাইয়া, আপনি যে এত বড় বিজনেসম্যান হয়ে গেছেন গা বিয়ার আগে ভাইয়া, এটা তো আমরা জানি না লাইছি ভাইয়া, বুঝছেন না? বউ ব্যবসায়ী তো বিয়ার আগে হয়ে গেছেন গা ভাই, আর কি দা করবেন?
গাই দিয়ে ব্যবসা করেন, বুঝছেন না? যে এই বড় গাই লয়ে রাখছেন, সমস্যা নাই ভাই। এটা দিয়ে বুজ খলিফার ভিতরে একটা রুম লয়ে সেটা ভাড়া দিল ভাই দিনে এমনি আইবো, আর ডাকবেন খালি দরজার সামনে ভাই ভাই চলো দেখ চলো এখানে মাল একদম চলো ভাই। কাস্টমার দেখবেন বাংলাদেশি, দুবাইয়ের মধ্যে তো বাংলাদেশি অভাব নাই, বুঝছেন না ভাই? ভাই কাস্টমার অভাব থাকতো না ভাই, বুঝছেন না? একটা একটা করে ভাই গায়ে একদম চিকন হয়ে যাবো ভাই। গাই যেই মোটা আছে না, যেই তাজা আছে না ভাই, এমনি যদি আপনি সরাইটা দেন না টাকা হইব আর চিকন হয়ে যাবো, বুঝছেন না ভাই? তখন আপনার লোক পুরা মানাইবো ভাই, পুরাই জোস লাগবো ভাই। ঠিক আছে ভাইয়া, বুঝছেন না ভাইয়া? সেই আচ্ছা নেক্সট যাই। ও মাই গড ভাইয়া ফটো শুট করতেছেন ভাইয়া? ও ভাই সেই ভাই জোস ভাই। লাস্ট ম্যাচ ফটোটা করে না ভাই, ফটো শুট করে মানুষকে বিলাই দিতে হইব না, কাগজপত্র কার্ড বিলাই দিতে হইব না, জায়গায় জায়গায় ব্যবসা শুরু করতে হইব না, অনলাইনে ব্যবসা শুরু করতে হইব না, ফটোটা বিলাই দেয়া যে আজকে নতুন একটা মাল আসছে, একের মাল 100। যারা চান তাড়াতাড়ি বুজ খলিফার এত নাম্বার রুমে চলে আসছেন, মাত্র মাত্র 500 দিরহাম ভাই। ব্যবসাটা দারুণ হইব, তাই জন্য আগে আগে ফটোশুট করে নিতেছেন। ও ভাই সেরা ভাই, সেরা ভাই, সেই লাগতেছে ভাই, একের ভাই জোস ভাই। দেখলে পছন্দ করবো ভাই, সত্যি বাবা পছন্দ করবো ভাই, সেই ভালো লাগছে। তো আচ্ছা এখন শেষ করি। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলতেছি, আপনারা কিন্তু এইসব দান্দায় যায় না। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা একটা শেয়ার করবেন। আর অপু ভাই, গরিবের ভাই, দয়ালদার ভাই, বউ ব্যবসায়িক ভাই, আপনি যদি ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই। আর এই বউ ব্যবসায়ী ভাই সাইরা দেন, বুঝছেন? ভালো হয়ে যান গা ভাই, বুঝছেন না? ভালো হয়ে যান গা, ভালো কথা কয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। বাই বাই।